নিষ্পন্ন করবেন। যদি বলি, তিনি বারবার এটি বলেছেন যে যেই আলোচনাগুলো হয়েছে শেষ পর্যন্ত তাদের সাথে এক ধরনের প্রতারণামূলকভাবে সেইটা যদি হয়, এরকম শিশুতোষ আলাপ যদি করে, সালাউদ্দিন সাহেবকে তো এমনিতে খুবই মানে পারফেক্ট মনে হয়, প্রত্যেকটা দিন তারিখ সেকশন ধরে কথা বলেন। পরে আবার প্রতারণা যদি আপনি বলেন যে আমার সাথে ট্রাপ, তারা বলছেন যে এটা একটা ট্রাপ ছিল, এইটা হচ্ছে এই ধরনের সরকারটা প্রলম্বিত করা যায়। এইটার যদি বলেন তাইলে ধরেন শেখ হাসিনা এসে বলবে যে এইগুলি যা করা হয়েছে আমার সাথে ট্র্যাপ। কারণ আমি পার্লামেন্টে ছিলাম, আমি পার্লামেন্টের গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট ছিলাম, আমাকে দুইটা আর্মি এখানে ঢুকে গিয়া বন্দুক ধরে বলছে যে টুঙ্গিপাড়া চলেন, আমাকে টুঙ্গিপাড়া নেওয়ার কথা বলে ওইখানে নামায় দিয়ে এরা আসলে এটা করছে। এবং এই পুরোটা একটা কু, এবং তাদের প্রত্যেকের আসলে এই রাষ্ট্রদ্রোহের অপরাধে চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। আপনি বললেন গণতন্ত্রের কথা, আপনার প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা দিলেন আইয়ুব খানের চেয়ে বেশি। যে আইয়ুব খানের বিরুদ্ধে আসলে লড়াইটা করলেন, আপনি যুদ্ধটা করলেন, যে আইয়ুবী শাসনের বিরুদ্ধে করলেন, ৭২ সালে যে সংবিধানটা বানাইলেন, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর কাছে যে ক্ষমতাটা রাখলেন সেটা আইয়ুব খান প্রেসিডেন্টের চাইতে বেশি। এইটার ব্যাপারে যদি আসলে কোনো স্পষ্ট ধারণা ছাড়া সংবিধান মানে ৭২, সংবিধান মানে মুক্তিযুদ্ধ, এইভাবে দেখার যে চোখ, এই চোখটা নিয়ে ধরেন আমরা দীর্ঘদিন কথা বলছি, এর মধ্যে একটা বিভ্রান্তি আছে। এখন আমরা ক্ষমতা কাঠামোর সংশোধন পরিবর্তন চাই। এই পরিবর্তনটার জন্য প্রক্রিয়া হবে, আমরা সংস্কার পরিষদ চাইছি, যে আপনি এটা করার জন্য দুইভাবে আগে হয়ে আসছে। পার্লামেন্ট করে এটাকে সংশোধন করলে আদালত বলে যে এটা তো আপনি এতদূর মাত্রায় সংশোধন করছেন যেটা করার ক্ষমতা আপনার নাই, কারণ আপনি মৌলিক কাঠামোতে হাত দিচ্ছেন। আপনি সংশোধন করা মানে হচ্ছে মৌলিক কাঠামো আপনি বদলাইতে পারবেন না। তাহলে মৌলিক কাঠামো বদলানোর ক্ষমতাটা হচ্ছে জনগণের থাকে। জনগণের প্রতিনিধি যদি জনগণের কাছ থেকে যদি এই ক্ষমতা নিয়ে আসে যে আমরা এটার এই পরিবর্তন করব, তাইলে এই ক্ষমতা আপনাকে জনগণ দিলে আপনি এটা করতে পারেন। এইবারের গণভোটে এই ক্ষমতাটা চাওয়া হয়েছিল যে আমরা ক্ষমতায় যারা, গণভোট নিয়ে তো নানা ধরনের প্রশ্ন, গণভোট নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারে, কিন্তু গণভোট যে হয়েছে এবং গণভোটের যে প্রশ্ন ছিল, গণভোটে যে মানুষ অংশ নিচ্ছে, উনার দলের প্রধান যে গণভোটের পক্ষে ছিলেন, তারা যে গণভোটে ভোট চেয়েছেন, সিপিবি যেরকম বিরুদ্ধে বলছে, বিএনপি সেরকম পক্ষে বলছে, এবং এর মধ্যে পক্ষে বিপক্ষে হচ্ছে প্রশ্ন নিয়ে এই নির্বাচন আপত্তি তুলেছিল না। আমরা আপত্তি থাকতেই পারে, অনেক আপত্তি আছে, কিন্তু আপত্তি তো আপনি একটা পদ্ধতির ভেতর দিয়ে শেষ করেন। সে পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। আপনার একটা গণতান্ত্রিক সমাজে আপত্তি থাকবে না, তাহলে তো এটা একটা ধরেন স্বৈরতন্ত্রের চেয়ে বেশি হবে। নিশ্চয়ই সমাজে আপত্তি থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু এটা কিভাবে আপনি নিষ্পন্ন করবেন? যদি বলি, তিনি বারবার এটি বলেছেন যে যেই আলোচনাগুলো হয়েছে শেষ পর্যন্ত তাদের সাথে এক ধরনের প্রতারণামূলকভাবে সেইটা যদি হয়, এরকম শিশুতোষ আলাপ যদি করে, সালাউদ্দিন সাহেবকে তো এমনিতে খুবই মানে পারফেক্ট মনে হয়, প্রত্যেকটা দিন তারিখ সেকশন ধরে কথা বলেন। তো গণভোটের যে শিডিউল, এটা ডিক্লেয়ার করা হয়েছে তো অনেক আগে, এই আইন করা হয়েছে তারও আগে। তো উনি কি সেই আইন তখন পড়েন নাই? ওনার পার্টি পড়ে নাই? ওই সময় তারা প্রতারণা যদি হয়ে থাকে, উনি বলতে পারেন নাই যে প্রতারণা করা হচ্ছে আমাদের সাথে? ওই সময় বলেছিলেন। কোথায় বলেছিলেন? প্রতারণা বলার পরে আপনি ভোট চাইবেন এটার পক্ষে? পরে আবার প্রতারণা যদি আপনি বলেন যে আমার সাথে ট্রাপ, তারা বলছেন যে এটা একটা ট্রাপ ছিল, এইটা হচ্ছে এই ধরনের সরকারটা প্রলম্বিত করা যায়। এইটার যদি বলেন তাইলে ধরেন শেখ হাসিনা এসে বলবে যে এইগুলি যা করা হয়েছে আমার সাথে ট্র্যাপ। কারণ আমি পার্লামেন্টে ছিলাম, আমি পার্লামেন্টের গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট ছিলাম, আমাকে দুইটা আর্মি এখানে ঢুকে গিয়া বন্দুক ধরে বলছে যে টুঙ্গিপাড়া চলেন, আমাকে টুঙ্গিপাড়া নেওয়ার কথা বলে ওইখানে নামায় দিয়ে এরা আসলে এটা করছে। এবং এই পুরোটা একটা কু, এবং তাদের প্রত্যেকের আসলে এই রাষ্ট্রদ্রোহের অপরাধে চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। সেই বিষয়টাকে আমরা মানব? মানে কথাগুলি যখন একটা রাজনৈতিক নেতা বলে, একটা রাজনৈতিক দলের প্রধান বলে, এবং যাদেরকে মানুষ এখানে ক্ষমতায় দেয়, তারা যদি এরকম শিশুতোষ আলাপ করে, রাজপথে যেটা হইতে পারে, চাষটলে যেটা হইতে পারে, এই আলাপ যদি পার্লামেন্টে একটা সরকারি দলের ধরেন প্রায় প্রধান লোক বলে, এটাকে তো আসলে বিবেচনায় নিলে খুব সমস্যা। আমি এই আলোচনাটা ধরি, আমি যে জায়গাটা কথাটা বলতে চাইছিলাম, এটা আমার বিষয় না আজকে। আপনি যেখানে বলছিলেন আমি ওই জায়গাটা একটা কথা বলি, পরে হ্যাঁ আমি ওনাদের দিয়ে দেন আমার কথা বলে দরকার নেই। আমি শুধু এটা বলি যে সংস্কারের আলাপ করতেছে না ভাই, আপনারা বলতেছেন পার্লামেন্টে গতকাল যে বাজেট করছে, পার্লামেন্টের একটা প্রসিডিওর আছে, মানে সংসদ সদস্যরা কি বলতে পারবে এবং কি বলতে পারবে না, কি পথে বিলটা আসলে যাবে আসবে।
তো পার্লামেন্টারি প্রসিডিউরের 111 বলে একটা ধারা আছে, সেই ধারায় আসলে বাজেট কিভাবে প্রণয়ন হবে এটা বলা আছে। 111(3) বলা আছে যে বাজেট সম্পর্কে কোনো বিল কোনো কমিটিতে যাবে না, এবং এটা নিয়ে এরা যেভাবে ঠিক করবে এর বাইরে কোনো আলোচনা হবে না। তো এই জায়গাগুলি ধরেন আমাদের পার্লামেন্ট মেম্বাররা যদি পার্লামেন্ট মেম্বার হইতে চায়, তাহলে তাদের এটা বলা দরকার যে 113(11)(3) এটা আসলে সংশোধন লাগবে, এটা কমিটিতে যাইতে হবে, এ আলাপ হইতে হবে।